কিভাবে বিকৃত হইতে 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 আজকে 1300 বছরে এসে এই অবস্থা দাঁড়াইলো। এক দুঃখজনক ইতিহাস। একদিনে তো আর বটগাছটা পচে যায় নাই। আগে বটগাছটা মারা গেছে, তারপর পাতা ঝরছে, তারপর শাখা পোশাখা শুকাই গেল, একদিন ঝড় আসলো, পট করে পড়ে গেল, দাঁড়িয়ে থাকতে পারলো না। এই যে একটা ইসলাম নামক একটা বটগাছ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেলেন, সেটা কেমনে পচলো, এই দীর্ঘ ইতিহাস জানতে হবে আপনাদেরকে। নারী আর পুরুষ বৈশিষ্ট্যগতভাবে আলাদা। পুরুষকে আল্লাহ তৈরি করছেন সুঠাম, শক্ত কাজ করার উপযুক্ত শরীর, তার পেশি, তার মানসিকতা। আর নারীকে সৃষ্টি করছেন আল্লাহ কোমল, মায়া, মমতা। তাহলে দুইটা সৃষ্টির উদ্দেশ্যই আলাদা। দুইটা আবার একসঙ্গে থাকবেন, থাকার পরে তাদের থেকে নতুন প্রজন্ম আসবে, তারাও আবার সেভাবে মানব প্রজন্ম বিস্তার করবে। আল্লাহ দ্বীনের মধ্যে এদের কর্মক্ষেত্রকে আলাদা আলাদা উল্লেখ করা হয়েছে। কিন্তু খেয়াল করেন, যেই গুনাহ করলে নারীর যেই পাপ হবে পুরুষেরও একই পাপ হবে, কোনো ডিফারেন্স নাই। 1000 টাকা দান করলে নারীর যে সব, পুরুষেরও সেই সব। থালাকায় মানে নামাজ, নারী আর পুরুষের কোনো আলাদা নাই, এক। কোরআনে আল্লাহ বলছেন মোমেন মোমেনা, মুজাহিদ মুজাহিদা। আপনার যে কাজ করলে নারীর যে জান্নাত, পুরুষেরও সে জান্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের ওই লোকগুলিকে একটা কথার উপর ঐক্য করলেন। ওই সমাজের মধ্যে সবচাইতে লাঞ্ছিত ছিল নারীরা। মেয়ে মানুষ হওয়া মানে তার ইজ্জত শেষ, তার বংশের গৌরব শেষ। কারণ মেয়ে কোনো কাজ না, ও যুদ্ধ করতে পারবে না, ও লুট করতেও পারবে না, আমার বংশের কোনো উন্নতিও হবে না, তাহলে ও মেরেই ফেলো, খামাখা ওর পিছনে খরচ করা মানে অর্থ নষ্ট করা। এই মক্কার লোকদের জীবনের কোনো উদ্দেশ্য ছিল না, জাস্ট পশুর মতো খাওয়া মরা, খাওয়া মরা। এই আল্লাহ রসুল এসে সেই লোকগুলির জীবনের একটা উদ্দেশ্য ঠিক করে দিলেন, সেই নারী পুরুষকে একটা জাতি করলেন। আপনারা কি শুনছেন কোনো জাহাজ, কোনো নৌকা ঘাটের থেকে উদ্দেশ্য ছাড়া ছাড়ে? ঠিক তেমনি একটা গন্তব্য আছে মানব জীবনের, একটা উদ্দেশ্য আছে। এই যে গন্তব্যহীন, উদ্দেশ্যহীন কোনো জীবন জীবন না। রসুল বুঝালেন যে তোমাদেরকে তৈরি করা হয়েছে মানব জাতির শান্তি দেওয়ার জন্য। তখন তারা বলল তাহলে শান্তি কেমনে হবে? তখন উনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম, এটাই হলো শান্তি। আপনাদের যখন কোনো একটা আলেম নিয়ে আসেন এলাকায়, আলেম এসেই সারা রাত ধরে ওয়াজ করবে, পর্দা করা, খালি পর্দা, তাদেরকে দেখা হারাম, এই পর্দার ওয়াজ করতে 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 একটা পর্যায়ে এদূর পর্যন্ত চলে যায় যে মেয়েদের কাপড় দিয়া যদি কাঁথা সেলাই করে, সে কাঁথা পর্যন্ত গায়ে দেওয়া হারাম। এটা বাড়াবাড়ি না? ওয়াজ করে একটা পর্দা সামনে দিয়ে দেয়, উনি বলে পর্দার আড়ালের মা বোনেরা। পর্দার আড়ালে গেল কেন তারা? কেন তাদেরকে পর্দার আড়াল করলেন? নবীর সামনে মেয়েরা ছেলেরা একসঙ্গে মিটিং করতো, এক পাশে ছেলে এক পাশে মেয়ে। একদিন মেয়েরা বললো যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের বহুত ব্যক্তিগত প্রশ্ন আছে, আমরা ছেলেদের সামনে করতে পারি না, আমাদের লজ্জা করে, আমরা একদিন আলাদা আপনার সঙ্গে মিটিং হবে। তা রসুল বললেন ঠিক আছে। আম্মা আয়েশা হুজুরের স্ত্রী, ওনারা ছিলেন বসা। মেয়েরা এমন এমন প্রশ্ন করতেছে, আম্মা আয়েশার লজ্জা উঠে গেলেন। এখন বুঝেন, তাদের ব্যক্তিগত গোপনীয় প্রশ্ন তারা জেনে নিচ্ছেন। আজকে আমাদের আলেমরা আমাদের রসুল থেকে বেশি মোত্তাকি হয়ে গেছেন। প্রথম মসজিদে নববী মদিনায়, সেখানে ছেলেরা এবং মেয়েরা একসঙ্গে সালা করতো, নামাজ। আজকে মসজিদের লেখা হয় নারীদের প্রবেশ নিষেধ। কেন? নারীরা মানুষ না? 2 ঠ্যাঙের মধ্যে 1 ঠ্যাং কেটে দিলে আমি হাঁটতে পারবো? 1 কোটি জনসংখ্যার মধ্যে অর্ধেক 50 লাখ নারী, 50 লাখ পুরুষ। 50 লাখ নারীকে ঘরের ভিতরে বন্দি করে রাখলে, পর্দার আড়ালে রাখলে জাতি কে গঠন করবে? তারা সেটা করছে, এটা বিরাট ষড়যন্ত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতে গেছেন, নারীদেরকে নিয়ে গেছেন না? তলোয়ার চালনা, তীর নিক্ষেপ, বল্লম নিক্ষেপ নারীরা শিখছেন না? ঘোড়া দাবড়ে শত্রুর ভিতরে যে শত্রুকে কতল করে দিয়ে নারীরা ফিরে আসছে না? আপনারা দয়া করে নিজেদেরকে একটু মিলান, কল্পনা করেন সেই নারী আর এই নারী। আজ আপনাদের অবস্থা হয়েছে এমন, কোটি কোটি লক্ষ লক্ষ মুসলিম নারীদেরকে ওরা জাহাজ ভরে নিয়ে যায়, অথচ উম্মতে মুহাম্মদীর নারীরা, পুরুষরা যখন যুদ্ধের ময়দান থাকতে পারে না, নারী তখন দাঁড়াইছে। উহুদের ময়দানে যখন মারাত্মক বিপর্যয় হয়ে গেছে উম্মার, তখন অনেক শহীদ হয়ে গেছেন, অনেকে টিকতে পারেন নাই। ওই টাইমে হুজুরকে রক্ষা করছেন কে? নারী। পাগলের মতো তীর চালাইছেন, পাগলের মতো তলোয়ার চালাইছেন নারী। সেই নারী এখন আপনারা কখনো না। নিজের 4টা সন্তান, সেই সন্তান হুজুরের হাতে দিয়ে দিয়েছে যে হাসরের দিন শহীদের মা হব, আল্লাহ দ্বীনের জন্য তাদের কোরবানি।
নারীরা বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে, যুদ্ধে যখন আহত চিৎকার করতেছে, ওই টাইমে মেয়েরা এদেরকে উঠে এনে এনে হাসপাতালে পরিচর্যা করছেন। আজকে যে বেগানা পুরুষ দেখলেই পর্দা চলে যাবে, কোথায় গেছে পর্দা? আম্মা আয়েশা থেকে বর্ণিত হাদিস, সারা দিন মশকের পানি টানতে টানতে বলতে কাপড় তুলতে তুলতে পর্যন্ত উঠে গেছে কাপড়, তখন পানি খাওয়াইছে না মুজাহিদদেরকে। চিনিও না ওর বাড়ি কোথায়, চিনিও না ওর বাড়ি কোথায়, মোমেন মোমেনা। কারণ আছে। আপনাদের সামনে যখন জাতির উদ্দেশ্য নাই, এখন অন্য জিনিস দাঁড়াই গেছে জাতির সামনে, সেই জাতি, এরা এই জাতি এক নয়। নিজেদেরকে পাল্টাইতে হবে। পাপ পুণ্যের ওয়াজ এতদিন যা শুনছেন, এখন অন্য জিনিস। পাপ হচ্ছে সেটা যেটা মানুষের ক্ষতি করে, পুণ্য হচ্ছে সেটা যেটা মানুষের উপকার করে। এতদিন আমাদেরকে ভুল শেখানো হয়েছে। আমি বলি, যদি নিজেকে পাল্টাতে পারেন এই জাতি বাঁচবে, নাইলে এই জাতির আর উপায় নাই। প্রশ্ন হলো, আপনি সন্তান বড় করছেন কিসের জন্য? রোজগার করে কামাই করে আপনাকে খাওয়াবে এই জন্য? তাইলে এই সন্তান আপনার জাহান্নামের কারণ হবে। আর যদি মনে করেন আল্লাহ তুমি আমাকে দয়া করে সন্তান দিছো, আমি এই সন্তানকে মানুষের কল্যাণে উৎসর্গ করব, তাকে সত্য মিথ্যার জ্ঞান দেব, ন্যায় অন্যায় পার্থক্য করার জ্ঞান দেব, সে যেন জীবন যাবে তবু অন্যায়ের সঙ্গে মাথা নত করবে না, অন্যায়ের সঙ্গে আপোষ করবে না, সে ফুলের বাগান রচনা করবে, আমি সেই জ্ঞান তাকে দেব। তিনি হলেন মা। শেষে এই অধর্মকে অন্যায়কে দূর করার জন্য এই মা সন্তানকে হাত ধরে নিয়ে যাবে। আমি পেটে ধারণ করেছি, কষ্ট করে বড় করেছি, লালন পালন করেছি, তুমি সারা রাত ঘুমিয়েছো আরামে, আমি ঘুম যাই নাই, তোমাকে গরম খাবার দিয়েছি, আমি ঠান্ডাটুকু খেয়েছি। বাস্তবতা তাই না? কেন আমি তোমাকে বড় করছি জানো? আল্লাহর এই সত্য দিন প্রতিষ্ঠার জন্য, নাইলে আমার কোনো প্রয়োজন ছিল না সন্তানের। এই সন্তান জান্নাতের কারণ হবে হাসরের দিন। এই সন্তান হবে মায়ের বিরাট এক অবলম্বন। আর আজ মায়েরা কোন সন্তান বড় করছে? এর কারণ আমাদের মায়েদের সামনে কোনো লক্ষ্য নাই, কোনো উদ্দেশ্য নাই। আমি আমাদের বোনদেরকে একটা কথাই শুধু বলবো, আমাদের প্রিয় বোনেরা, মায়েরা, আপনারা মা খাদিজার মতো যদি হতে পারেন, উম্মে আম্মারার মতো, খাওলার মতো, তাহলে এই মরা জাতি উঠে আবার দাঁড়াবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বস্ত ছিলেন, আমানতদার ছিলেন। মা খাদিজা ছিলেন খুব বিখ্যাত ব্যবসায়ী, তিনি ওনার ব্যবসার মধ্যে নিলেন। শেষ পর্যন্ত যখন আল্লাহ রসুল যখন নবী হলেন, রসুল হলেন, প্রথম দিনে রসুল ভয় পেয়ে গেলেন, কি আমি কি 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 শব্দ শুনলাম। তখন তিনি দৌড়ে এসলেন ঘরে, মা খাদিজাকে বললেন, আমাকে কম্বল দিয়ে জড়াও, আমার ভয় করছে। এই সময় সান্ত্বনা কে দিলেন রসুলকে? মা খাদিজা। নিজের চাচাতো ভাইয়ের কাছে নিয়ে গেলেন, উরাকা বিন নওফেল। ওনারা তখন আগের ধর্মের পণ্ডিত ছিলেন। উনি সব শুনলেন, শোনার পরে বললেন, তোমরা ভয় পাইও না, তুমি তোমার কাছে যা আসছেন তিনি তো সেই যিনি মুসার কাছে এসেছেন, ঈসার কাছে এসেছেন, মানে জিবরাইল আলাইহিস সালাম। তারপরে এই 13টা বছর মক্কায় এই সত্যটা কেউ নেয় না, কেউ বুঝে না, দেন কি করা? আল্লাহ তো তৌহিদ দিয়েছেন ওনাকে, নাকি? মন খারাপ, এত বালাক করছেন সারা দিন, ঘরে এসে ক্লান্ত শ্রান্ত। এই অবস্থায় এই রসুলকে আবার উৎসাহ দিয়ে, উদ্দীপনা দিয়ে পরের দিন মাঠে পাঠানোর প্রস্তুত করছেন কে? নারী, মা খাদিজা। হুজুর হিরা গুহায় গিয়ে যখন দিনের পর দিন চিন্তা ভাবনা করতেন কি করে মানুষের মুক্তি, তখন এই খাবার রেডি করে নিয়ে এই পাথরের রাস্তা রসুলকে নিয়ে খাওয়ায় আসতেন কে? মা খাদিজা। এই করতে করতে 13টা বছরের সংগ্রামী লাইফ, সমস্ত ব্যবসা শেষ হয়ে গেছে, উজাড় করে দিয়েছেন আল্লাহর জন্য। জিবরাইল এসে সালাম দিয়েছেন রসুলের কাছে। এমনি এমনি মক্কার কাফেররা পরিকল্পনা করলো যে মোহাম্মদকে তো আর পারলাম না, এবার তাকে নির্বাসন দেব। সে নির্বাসন দিছে শিয়াবে আবু তালিবের পাহাড়ে, উপরে কোনো ছাদ নাই, কঠিন গরম, দিনের বেলা, রাতের বেলা প্রচণ্ড ঠান্ডা, 3.5 বছর। বাচ্চারা দুধ না পাইয়া শুকাইয়া মরে গেছে রীতিমতো, মানুষ গাছের লতা পাতা খাইছে। ওই অবস্থায় মা খাদিজা একটা মুহূর্তের জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসন্তুষ্ট হন নাই, রুষ্ট হন নাই, কোনোভাবে হুজুরের প্রতি কোনো অভিযোগ নাই। শেষ পর্যন্ত যখন ওই জেলখানা থেকে মুক্ত হলো, কয়দিন পরেই মা খাদিজা আল্লাহর ডাকে চলে গেলেন। মানে ঐতিহাসিকরা বলে উনি না খেয়ে থাকতে থাকতে পুষ্টিহীনতায় ওনার মৃত্যুর কারণ। এই দিন কি এমনি এমনি আসছে? আর আজ আপনাদের এই দিন কি হলো? ব্যবসার হাতিয়ার হয়েছে।
যিনি যত বড় মৌলানা তার তত বেশি ইনকাম, যিনি যত বড় পীর সাহেব তোমার তত বড় সম্পদ। ইসলাম আজ ব্যবসার পণ্যে পরিণত হয়েছে। কিন্তু আজ সমস্ত নারীরা অশান্তির মধ্যে, সমস্ত পুরুষরা অশান্তির মধ্যে। পর্দার ওয়াজ করো, তোমাদের পর্দার কোনো মূল্য নাই। ওই 3 বছরের মেয়ের পর্দা কোথায়? কালো কাপড় দিয়ে ডাকলেই পর্দা। তার পর্দা যখন ভুলণ্ঠিত হলো ওই সমাজে, এই সমাজে কারো নামাজ, রোজা, হজ, যাকাত, পূজা, প্রার্থনা সব ভুয়া, সব মিথ্যা। এই অন্যায় দূর করাই হলো আসল কাজ, আসল ইবাদত। এই অন্যায় দূর করাই হলো তৌহিদের মূল উদ্দেশ্য, জাতি গঠনের মূল উদ্দেশ্য। কাজেই নারী এবং পুরুষ কোনো আলাদা নাই। আপনারা বোন ভাই একসঙ্গে কাজ করবেন। হিজবুত তৌহিদ চায় এমন নারী তৈরি করতে, যেই নারী নিজের ইজ্জত খালি নিজে রক্ষা করবে না, পুরো জাতির জন্য সে একটা সিফা সালার হবে, একটা সৈনিক হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েরা যুদ্ধের মধ্যে, পুরুষরা যখন ইয়ারমুকের ময়দানে প্রচন্ড আক্রমণ, প্রতিপক্ষ 2.5 লাখ কাফেররা, মোমেনরা মাত্র 30,000, পুরুষরা টিকতে পারে নাই। 6 ডেজ, 6 দিন পর্যন্ত চলছে যুদ্ধ। একটা পর্যায়ে পুরুষরা পিছাচ্ছে, মেয়েরা দাঁড়ালো এবার তাম্বুর খুঁটি নিয়া, আর পিছাও, তাহলে তোমাদের মাথা ফাটাবো আমরা, সামনে আগাও। একটা যুদ্ধের কথা না বলি, মুতার যুদ্ধ। হযরত জাফর, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়া, হযরত জায়েদ, এই 3 জন শহীদ হয়েছেন। সেই যুদ্ধে চতুর্থ সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ, উনি অন্তত দেখলেন পুরো জাতি ধ্বংস হয়ে যাবে, আর অনেক কলা কৌশল করে যুদ্ধে একটা পর্যায়ে তিনি পুরো বাহিনীটাকে মুক্ত করে নিয়ে আসলেন। মেয়েরা কি করছে জানেন? মদিনার বাইরে আসছে, আয়েশা বলছে, শুনলাম তোমরা নাকি যুদ্ধ থেকে পালাইছো, ফুররার পলাতক, তোমাদের কোনো জায়গা নাই মদিনায়, ঘরে ঢুকবা, বিছানায় তোমাদের জায়গা নাই, গেট আউট। জায়গা দেয় নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে এলেন, বাইরে বললেন, ওদেরকে তোমরা আর এত ভৎসনা করো না, এত তিরস্কার করো না, ওরা যুদ্ধ করে আল্লাহর রাস্তায় তারা প্রমাণ রাখবে। সেটা পর্যন্ত লজ্জায় অপমানে এই যে বের হলো, তারা আর বাড়িতে আসে নাই। সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে আমাদের এই বোনদেরকে কে তৈরি করবে? 1400 বছর আগের আরবের সেই নিগৃহীত, সেই নির্যাতিত, নিপীড়িত, লক্ষ্যহীন, উদ্দেশ্যহীন সেই মেয়েদেরকে বাঘিনীতে পরিণত করেছিল, সেই ছেলেদেরকে বাঘে পরিণত করেছিল। সেই ইসলাম আবার আসছে।